दोनों हैं। तो इनसे तो 24 घंटे ना है कोई संबंध नहीं। भैया आगे आते हैं। भाई एक मिनट यार, आप लोगों को अभी तो पड़ी हुई है। यहाँ पे हमारी फ़ोटोग्राफी की दुकान थी और आसपास ऊपर की मंजिल पे ज़्यादा दुकान नहीं थी, बाकी की दुकानें नीचे हैं। अभी कुछ आए थे सीओ वाले, तो वो बोल के गए कि 3 बजे तक अगर दुकान नहीं खाली करी तो जितना भी सामान है सब चीज़ कर देंगे। यहाँ पे ये निशान बना के गए अभी। দর্শক দেখছেন ইউপিতে কি চলছে। বুলডোজার এনে সব বুলডোজ করে দেওয়া হচ্ছে। পাকামো, মাস্তানি করা, দাঙ্গা লাগানোর চেষ্টা, একেবারে সব আইডেন্টিফাই করে করে তাদের যেসব কাজ কারবার রয়েছে, দোকানপাট রয়েছে, মার্কেট রয়েছে, সব ভেঙে দেওয়া হচ্ছে। প্রথমে নোটিশ করা হচ্ছে, বলা হচ্ছে যে যা সব আছে নিয়ে চলে যান, না হলে সব সিল করে দেব, সিজ করে দেব, সব চলে যান, মানে ক্রস চিহ্ন দিয়ে সব বলে দেওয়া হয়েছে। তারপর বুলডোজার এনে অনেক ক্ষেত্রে ভেঙে দেওয়া হচ্ছে। এই হচ্ছে যোগী ট্রিটমেন্ট। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা দেখেছেন যে কি হয়েছে বা কি চলছিল। এখন তো ঠান্ডা হয়ে গেছে বিষয়টা। আই লাভ মোহাম্মদ পোস্টার বিতর্ক। কেন আই লাভ মোহাম্মদ পোস্টার লাগাতে পারবো না তার বিষয়কে সামনে রেখে একেবারে যাচ্ছে তাই সব কাণ্ড করা হচ্ছিল। ওখানকার যে প্রশাসন রয়েছে তারা বলছে যে আপনারা আই লাভ মোহাম্মদ বলুন না, বলুন, লিখুন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই রকম করবেন না যার জেরে দাঙ্গা লাগতে পারে, অশান্তি হতে পারে। আপনারা পোস্টার ওই সব জায়গায় লাগাবেন না যেখানে অন্য ধর্মের মানুষ আছেন বা তাদের ধর্মীয় কিছু ব্যাপার স্যাপার আছে, সেখানে করবেন না। কিন্তু এদের বক্তব্য ভারত স্বাধীন দেশ, যা খুশি করতে পারি, যে কোনো প্রান্তে যা খুশি করতে পারি, কেন করব না, কেন পুলিশ এসব বলবে, এসব চলতে পারে না। সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেল ক্যাম্পেন। গণ্ডগোলটা শুরু হয়েছিল 4 তারিখে এই মাসের, এই যে আগের এই যে মাস সেপ্টেম্বর, যেটা 4 তারিখে, সেখান থেকে পুলিশ সব গুটিয়ে নিয়ে এলো। মানে ধর্মীয় প্রোগ্রামকে কেন্দ্র করে সব পোস্টারিং করা হচ্ছিল আই লাভ মোহাম্মদ। তো গণ্ডগোল দেখে পুলিশ সব গুটিয়ে নিয়ে এলো। কেন পুলিশ এগুলো গুটিয়ে নিয়ে চলে আসবে, খুলে নিয়ে চলে আসবে? শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেন। আগুন ছড়াতে লাগলো গোটা দেশ জুড়ে কার্যত। শুরু হলো ইউপির কানপুর, মানে প্রতিবাদ হয়ে শুরু হয়ে গেল দিল্লি, মুম্বাই, সর্বত্র, গোটা দেশ। এখানেও তো শুনছি হচ্ছে।
তো পুলিশ তারপর এফআইআর করতে শুরু করে, যেটা কি চলছে, এটা তো চলতে পারে না। 10 তারিখে এফআইআর করে, তারপর ব্যবস্থা নেওয়া এফআইআরের মাধ্যমে। কেন এফআইআর, কেন গ্রেপ্তার, ফের শুরু হয়ে গেল আরও জোর কদমে মুভমেন্ট করার। তো সেই মুভমেন্ট গত শুক্রবারে খুব জোরদার একটা করার চেষ্টা করা হয়েছিল ওখানের বেরেলিতে। তো সেই মুভমেন্ট যখন করা হচ্ছিল, আমি দর্শক সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। এই যে জুম্মার নামাজ পড়ে মানে ওখানকার এক মৌলানা, তার নাম হচ্ছে এই যে তৌকির রাজা, উনি ডাকটা দিয়েছিলেন। ওনার একটা সংগঠন রয়েছে, সেই ডাকে এই যে ইত্তিহাদি মিল্লাত তার প্রধান। তো লোকজনদেরকে ওই জুম্মার নামাজ পড়ে একেবারে নিয়ে রাস্তাতে বের হওয়া, খুব বিক্ষোভ দেখানো বা একটা বিরাট কিছু করার চেষ্টা হয়েছিল, কিন্তু পুলিশ তৈরি ছিল। তো খুব পিটিয়েছে পুলিশ, একেবারে পিটিয়ে, মানে ওখান থেকে যা তা অবস্থা। জুতো নেওয়ার সময় পাননি যারা বেরিয়েছিলেন এই মৌলানার ডাকেতে। তো এইসব তো হয়েইছে, এবং এই ঘটনার জেরে কারা কী সব লিড করেছেন এই মৌলানা সহ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, মানে আইনগত এইসব তো হয়েইছে। এবং সেই সঙ্গে নিশ্চয়ই আপনারা হয়তো দেখেছেন ওখানকার যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উনি একটা কথা বলেছিলেন যে এই সব কিন্তু এখানে চলবে না। ও যা হতো আগে হতো, এখন কিন্তু এসব চলবে না। যা হতো 2017-র আগে, এখন এইসব করলে কিন্তু বরদাস্ত করা হবে না। আগে থেকেই জাহান্নামের টিকিট কেটে দেবো, এটাও কিন্তু উনি বলেছিলেন। তো এখন যা দেখতে পাচ্ছি অ্যাকশন কিন্তু খুব জোর কদমে হচ্ছে। এক তো এরকম হয়েছে ওই দিন লাঠিপেটা করা জোর কদমে, এখন আইডেন্টিফাই করে কারা এটাকে মদত দিয়েছেন, কারা এই অশান্তি পাকানোর চেষ্টা করেছেন, কারা দাঙ্গা করার চেষ্টা করেছেন বা করেছে, তাদের আইডেন্টিফাই করে তাদের বা তাদের সঙ্গে যারা যুক্ত তাদের সব মানে আর্থিক হালচাল একেবারে মানে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে এমন করে দেবো, পঙ্গু করে দেবো, আইনি প্রসেস তো যা হওয়ার তো হচ্ছেই, গ্রেপ্তার করা ইত্যাদি, এবং গোটা পরিবার ভুগবে। তার 7 পুরুষ মনে রাখবে যে কি করতে পারেন যোগী যদি এইরকম করার চেষ্টা হয়, সেটার ব্যবস্থা করা হচ্ছে। কাজকাম সব ব্লক করে দেওয়া হচ্ছে। চলো কি খাবে পেটে দেখবো, দাঙ্গা অশান্তি পাকানো, আগে পেট না, আগে উন্নতি না, আগে দাঙ্গা, সুরসুরি, সেন্টিমেন্ট, এসব চলতে পারে না। বেশি পাকামো তো চল সব ভেঙে গুড়িয়ে দেবো। তো এখন মার্কেট সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে, এবং তার সব কারণ বের করছে। জানেন তো শহরে কিছু না কিছু অনিয়ম তো থাকেই। কেউ হয়তো রাস্তার জায়গা দখল করেছেন, কেউ হয়তো লাইসেন্স ঠিক করেননি, কিছু না কিছু মানে আইনগত দিক দিয়ে ব্যবস্থা নেওয়ার রাস্তা ঠিক বের করে ফেলছে পুলিশ, ব্যবস্থা করে ফেলছে পুলিশ। আসলে এইটা আর কি বেশি পুলিশের চোখটাকে খুলিয়ে দেওয়া হয়েছে না। পুলিশ একভাবে দেখছিল, কিন্তু তাকে যখন পুলিশকে আক্রমণ বা এইসব কিছু পাতাছোড়া এইসব হবে এবং দাঙ্গা লাগানোর চেষ্টা হবে, তখন পুলিশও তার মতো করে ট্রিট করতে শুরু করে দিয়েছে। একটু সামান্য কিছু দেখতে পেলেই চলো বুলডোজার চালিয়ে দাও। আর তার সঙ্গে ধরুন অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে, দাঙ্গা পাকানোর চেষ্টা হচ্ছে, সেই গ্রাউন্ডেও দোকানপাট থাকলেও ভেঙে দেওয়া হচ্ছে। হয়তো দোকানপাট তাদের লিগাল তারা বলার চেষ্টা করছেন, কিন্তু আপনি তো ইল্লিগালি এখানে দেশকে ধ্বংস করার চেষ্টা করছেন, অশান্তি লাগানোর চেষ্টা করছেন, ফলে কে সহ্য করবে? সেখানেও বুলডোজার চালিয়ে দিচ্ছেন। আমি দর্শক আপনাদেরকে শুনিয়েছিলাম যোগী আদিত্যনাথ এই ঘটনা ঘটার পরে, মানে বেরেলিতে এই ঘটনার পরে উনি একটা বক্তব্য রেখেছিলেন। দর্শক কি বলেছিলেন শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে ট্রিটমেন্ট এখন চলছে এটা কিন্তু ওই মোতাবেকই চলছে। শুনুন দর্শক। हाथ में लेने का प्रयास किया, जो भी राह चलते हुए राहगीर पर हमला करेगा, जो भी बेटी की सुरक्षा पे सेंध लगाने का कार्य करेगा, और जो भी व्यापारिक प्रतिष्ठानों में आगजनी करने का दुस्साहस करेगा, जो भी पर्व और त्योहारों में उपद्रव करेगा, उसको हम पहले से इस बारे में कह देंगे कि उसको बिना मांगे जहन्नुम में जाने का टिकट हम काट करके दिला देंगे। इतना पर्याप्त होगा उसके लिए। यह अराजकता स्वीकार्य नहीं। विकास में हर व्यक्ति की भागीदारी जब सुनिश्चित की गई है, गांव-गांव का विकास हो रहा है, कल्याणकारी योजनाओं में बिना भेदभाव के शासन की योजना का लाभ उपलब्ध करवाया जा रहा है, बिना भेदभाव के युवाओं को नौकरी और रोजगार उपलब्ध करवाया जा रहा है, तो फिर यह अराजकता कैसे? कुछ चंद लोगों को माहौल खराब करने की छूट नहीं देनी चाहिए। ये वही लोग हैं जिन्होंने उत्तर प्रदेश की भ्रष्ट सरकारों के साथ मिलकर के उत्तर प्रदेश के सामने पहचान का संकट खड़ा किया था। ये वही लोग हैं जिन्होंने उत्तर प्रदेश को बीमारू राज्य बना दिया था। ये वही लोग हैं जिन लोगों के दंगों के कारण
प्रदेश में कोई निवेश नहीं आता था, कोई उद्योग नहीं लगता था, कोई विकास का कार्य नहीं हो पाता था। और आज पिछले 8.5 वर्ष के अंदर उनकी मंशा सफल नहीं हुई। अब नए नए तौर तरीके अपनाने का कार्य कर रहे हैं, लेकिन याद रखना होगा, वे जितना सोचते हैं उससे ज्यादा हमारी पहले से तैयारी रहती है। और जब भी दुस्साहस करेंगे ऐसे ही पिटोगे जैसे बरेली के अंदर पीटे गए हो। পেটানো তো হয়েইছে, সে সঙ্গে এখন এই সব চলছে, একেবারে সব ব্লক করে দিয়ে সিল করে দিয়ে কাজ কারবার সব তুলে দেওয়া হচ্ছে কার্যত। এবার কোথায় যাবেন ভাববেন, এবং এবার ভাবতে হবে যে এই ধরনের অশান্তি পাকালে কি ভবিষ্যৎ হতে পারে। পুরো ঠান্ডা হয়ে গেছে ইউপি। মানে ধরুন এই ঘটনা খুব বৃদ্ধি করার চেষ্টা হচ্ছিল, এই কদিনে যেভাবে অ্যাকশন নেওয়া হয়েছে ইউপি পুলিশের তরফ থেকে সব ঠান্ডা হয়ে গেছে। আমি তো বলি যে এই ধরনেরই প্রশাসক প্রয়োজন রয়েছে, নাহলে যা শুরু হয়েছিল ইউপিতে আগুন জ্বলে যেত, বিরাট আকারে আগুন জ্বলে যেত। যে ধরনের অ্যাকশন আমার মনে হয় এর গোষ্ঠী এদের সব মনে রাখবে যে কি করতে গেলাম কি হয়ে গেল, এখন কি করে চলবে, ওটা গোষ্ঠী মনে রাখবে যেভাবে সব শুরু হয়েছে কড়া অ্যাকশন নেওয়া। আর এই ধরনগুলো এই ধরনের বিষয়গুলো দামাতে গেলে না একটু কড়া হতে হবে, সব রাজ্যেই কড়াটা কড়া হওয়া উচিত। এত সুরসুরি কিসের? আমি আগেও বলেছি ধর্ম পালন করুন না নিজের বাড়িতে, মসজিদে, নিজের জায়গাতে, আপনি ভালোবাসুন না, কেউ আপনাকে মানা করবে না, কিন্তু এত সুরসুরি দেওয়ার তো কিছু নেই, এত অশান্তি পাকানোর তো কোনো প্রয়োজন ছিল না, তো আপনি নিজের মোহাম্মদকে ভালোবাসবেন এই কি লোককে জাহির করতে হবে, স্টিকার লাগাতে হবে, পোস্টার বানাতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে কেন্দ্র করে অশান্তি হচ্ছে, একটা জায়গায় থামতে বলা হলো, আবার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু করে দিয়ে গোটা দেশ জুড়ে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন। এটা হতে পারে? বিকাশটা আগে এইসব সুরসুরি। তো ফলে এই ধরনের কঠোর ব্যবস্থাপনা প্রয়োজন রয়েছে। আরও তো কয়েকটা রাজ্যে দেখছি খুব হচ্ছে, এখানেও তো করছে, যদি এখানকার দিদি তো অতটা হার্ড অবস্থান নেন না, এখানে করতে দেওয়া হয়। এখানে তো অন্য জায়গায় কেউ কিছু বললে এখানে রোড ব্লক করে মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে। ওই রাজ্যের অবস্থা ওই টাইপের হচ্ছে, শুধু সুরসুরি দেওয়া, কোনো উন্নতি নেই। সুরসুরি দাও, উস্কানি দাও, ওরা ওইদিকে মেতে থাক, তাহলে উন্নয়ন নিয়ে প্রশ্ন করবে না। এই হচ্ছে এখানকার ফান্ডা। ফলে রাজ্যটা দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে। আর যে ইউপি কত নিচে ছিল 2017-র আগে, ওই যে উনি বললেন না মুখ্যমন্ত্রী, যে এরা হচ্ছে ওই লোক যারা এই রাজ্যটাকে পিছিয়ে দিয়েছিল, আজকে সেই জায়গা থেকে বের করে আনা হচ্ছে, সেই জায়গা থেকে বের করে এনে একটা উন্নয়নের একটা জোয়ার আনা হচ্ছে। এখন কত ইনভেস্টমেন্ট হচ্ছে ওখানে। তো ইনভেস্টমেন্টটা জরুরি নাকি সুরসুরিটা জরুরি? সুরসুরিটা জরুরি। আপনি ধর্ম পালন করবেন, আপনার ধর্ম আপনি রীতিমতো পালন করবেন, করে আপনি আপনার উপরওয়ালার যেটা আপনার ভাবনা সেটা আপনি করবেন। এই জন্য জাহির করতে হবে কেন লোকের সামনে? যখন মানা করা হচ্ছে যেগুলো করবেন না, এগুলো করলে অশান্তি বাড়ছে, এই বেশি পাকামো যখন, এবার বোঝো ঠেলা। এখন এই মৌলানার ডাকটা নিয়েই তো সবথেকে বিতর্ক তৈরি হয়েছে। এই মৌলানা এবং তার সঙ্গী সাথী যারা, তাদের এখন অবস্থা খারাপ করে দিচ্ছে একবারে। তবে আবারও বলবো, যেটা করছে ওখানকার প্রশাসন, তার জেরেই কিন্তু পুরো ইউপি ঠান্ডা হয়ে গেছে। এমন হিট করেছে ওখানকার পুলিশ, না হলে দেখতেন ইউপিতে পুরো আগুন জ্বলে যেত, যেটা চলছিল আগুন জ্বলে যেত। দর্শক বলবেন আপনারা যে উদ্যোগ ওখানকার পুলিশ নিয়েছে, যে ব্যবস্থা নিচ্ছে, এটার কতটা প্রয়োজন ছিল অবশ্যই বলবেন। এ নিয়ে যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।